আজকে আমার ক্যামেরাটা অন হলো একবারে জলখাবার বানানোর সময় থেকে। মানে সকালে টুকটাক এদিক ওদিকের কাজ কিছু হয়ে গেছে, আর এবারে জলখাবার বানাতে এলাম। আর ভাবলাম তোমাদের সঙ্গে গল্প করতে করতেই জলখাবারটা বানাই, তাহলে আমারও ভালো লাগবে। তোমাদের সাথে গল্প করতে করতে কোনো কাজ করলে আমার তো খুবই ভালো লাগে না। তো শুভ সকাল বন্ধুরা, লাইফ অফ বকুলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো আর খুব খুশি খুশি আছো। আর এই গরমে সুস্থ থাকার জন্যে সবাই চেষ্টা করবে। হ্যাঁ, সবাই সুস্থ থাকার জন্যে যেটুকুনি দরকার সেটা সবাই করবে সব সময়। তো চলো, এই জলখাবার তো হয়ে গেল। এদিকে ছোলার ডাল আগেই একটু করেছিলাম, আর একটু পরোটা হলো। আসলে এখন তো আমরা দুবেলায় ভাত খাচ্ছি, রাত্রিরেও জল দেওয়া ভাতই খাওয়া হচ্ছে। আর ওই জন্যে মানে রুটি পরোটা কিছু আর সেইভাবে খাওয়া হচ্ছে না। তো আমি ভাবলাম তাহলে আজকে একটু জলখাবারে পরোটা করে দিই, তাহলে ময়দাটাও তো খাওয়া হয়, আটা ময়দাটাও তো খাওয়া দরকার। তো একটু মিষ্টি দিয়ে দিই। মিষ্টি কিছু দেবো না, অল্প একটু বোঁদে দেবো। এটা হচ্ছে বুমপার থালা রেডি হচ্ছে। এবার আমিও খেয়ে নিই। খেয়ে নিয়ে ঘর ঝাড়ু হয়ে গেছে, মোছাটা বাকি আছে। তবে আজকেই আমার লাস্ট, কাল থেকে লক্ষ্মীরানী এসে যাবে আমার। লক্ষ্মীরানী এসে গেলে আমার এই কাজগুলো লক্ষ্মীরানীই করবে, তখন আর আমাকে করতে হবে না। আর সত্যি কথা বলতে কি, এখন গরমে এসব করতে ভালোও লাগে না। আর একটা কি জানো তো, কাজ করি সবই ঠিকই, সবই পারি, সেটা নয়, কিন্তু একটা দেখবে একটা কাজ করতে করতে একটা একরকম অভ্যেস হয়ে যায়, আর না করলে না সেটা করতে যেন একটু বিরক্তই লাগে। তো ঠিক আছে, হয়ে গেল। কদিন লক্ষ্মী আসেনি, সে কদিন করে নিলাম। আর লক্ষ্মীর একটা এটা খুব বড় গুণ যে ও না বলে এরকম হুটহাট না আসা করে না আর কি। মানে যখনই আসে না তখনই আগে থেকে বলে দেয়, এটাই লক্ষ্মীর খুব বড় গুণ। আর তার জন্য অসুবিধা হয় না, আগে থেকে প্রিপেয়ার হয়ে থাকি যে হ্যাঁ ঠিক আছে, লক্ষ্মী আজকে আসবে না, আমাকে তাহলে এই কাজগুলো করে নিতে হবে। তো সকালে ঘর ঝাড়ু, সোফা ঝাড়া এদিকে সব হয়ে গেছে। এই মোছাটা বাকি ছিল, টিফিন খেয়ে গায়ে জোর করে আর সব মোছামুছি করে নিচ্ছি। এরপর অবশ্য রান্নাবান্না সব বাকি আছে, রান্নাবান্না সবটাই হবে। আর চানও হয়ে গেছে সকালেই। প্রচণ্ড গরম পড়েছে, কাজেই সকালবেলায় চান না করলে যেন আরও অশান্তি লাগে, মনে হয় আরও গরম লাগে চান না হলে। তো এই মানে মোছামুছি করতে করতে মনে হয় না যে এখানটা ঝাড়া হয়নি, ওইখানটা পরিষ্কার হয়নি, এরকম তো সব সময় মনে হয়। তো আমার ওই মুছতে মুছতে হঠাৎ মনে হলো আজকে তো ড্রেসিং টেবিলটা ঝাড়া হয়নি। তো ওই জন্যেই একটু ড্রেসিং টেবিলটাও পরিষ্কার করে দিলাম আর কি। তো চলো, এদিকে মোছামুছি হয়ে গেছে আমার, ওদিকটা তো হয়েইছে, এদিকটাও মোছামুছি করে নিয়ে তারপরে রান্নাবান্না শুরু করব। আর আজকে ভেবেছি রান্নাবান্না শুরু করার আগে দুটো কাজ করে নেব, মানে রান্না শুরুর আগেই দুটো কাজ করব। দেখো, আগেই বললাম রান্না শুরুর আগে দুটো কাজ করব ভেবেছি। তার মধ্যে একটা হচ্ছে আমার যে বাদাম থাকে ড্রাই রোস্ট করা বাড়িতে, সেই বাদামটা ড্রাই রোস্ট করব। আর একটু মুগ ডাল আছে, মানে মুগ ডাল কেনা হয়েছে, সেই মুগ ডালটাকেও ড্রাই রোস্ট করব। আর এই মুগ ডালও ড্রাই রোস্ট করে রাখা থাকলে না, মানে দীর্ঘদিন ভালো থাকে, কিচ্ছু হয় না, পোকা ধরে না। মানে মুগ ডাল, সুজি এগুলো যদি একটু ড্রাই রোস্ট করে রাখা হয় তাহলে দীর্ঘদিন ভালো থাকে। দেখো, বাদামটা একটু বেশ হাই ফ্লেমে নেড়ে নিলাম একটু বেশ খানিকক্ষণ। তবে যতটুকুনি কম সময় দেখাচ্ছি তত কম সময়ে কিন্তু হয়নি, এটা বেশ মানে মোটামুটি 10 থেকে 15 মিনিট মানে গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখে মানে নাড়ানাড়ি সমানে করে গেলে তবে সুন্দর করে ড্রাই রোস্ট হয় আর কি। আর এই ড্রাই রোস্ট করে রেখে দিলে তোমার যে কোনো কাজেই চট করে তোমার কাজে লেগে যায়, সুবিধা হয় আর কি। এদিকে মুগ ডালটাও হয়ে গেল ড্রাই রোস্ট করা, আর এদিকে বাদামটার হলো। আর এরকম দেখো কেমন খোসাটা ছেড়ে যাচ্ছে, দেখেছো? হাতে একবার দিলেই খোসা ছেড়ে যায়। আর এরকম বাদাম একটু বিট নুন দিয়ে দিলাম, খেতেও খুব ভালো লাগে। তুমি শুধু মুখে খেতেও, তোমার চাটা দিয়ে খেতেও খুব ভালো লাগে। তো চলো এবারে রান্নাবান্না শুরু করি। এদিকে তো হলো, আজকে হবে আলু পোস্ত আর পটল হবে। আর এই পটলের ভিডিওটা তোমরা গতকাল পেয়েছো আর কি।
মানে পটলটা যেভাবে রান্না করেছি সেই ভিডিওটা তোমাদেরকে দিয়েছি। পটলটা কিন্তু খেতে খুবই ভালো হয়েছে, আশা করি তোমরা ভিডিওটা সবাই দেখেছো। পোস্ত বাটা আর কাজু বাটা দিয়ে পটলটাকে করেছি, খুব ভালো হয়েছে খেতে। মানে এত সহজে বেশি ঝামেলা না করে, বেশি তেল না দিয়ে পটলটা খুবই কম তেলে ভেজে, তোমরা যদি কেউ না দেখেছো তা সে অবশ্যই দেখে নেবে পটল ভাপার রেসিপি আর কি। মানে ওটাতে আমি কাজু বাটা আর পোস্ত বাটা দিয়ে পটলটা করেছি। আর এদিকে পোস্তটা আজকে রান্নাবান্না শুরু করতে একটু দেরি হয়ে গেছে বলে পোস্তটা কুকারে সেদ্ধ করে নিলাম। মানে ফোড়ন দিয়ে কুকারেই বসিয়েছিলাম, পাঁচফোড়ন লঙ্কা দিয়ে কুকারে বসিয়েছিলাম। এবারে ওই যে কড়াটাতে পটলটা ভেজেছিলাম, একটু তেল ছিল তো, ওই কড়াটাতে ঢেলে আর পোস্ত বাটাটা দিয়ে আরেকবার ফুটিয়ে নেবো, তাহলেই হয়ে যাবে। আর দেখি একটু ডিম করব, আর ডিমটা ভেবেছি একটু সেদ্ধ করে নেবো। এখন আর বেশি তেল মশলা বেশি কিছু খাওয়া হচ্ছে না, একটু হালকা পাতলাই খাওয়া হচ্ছে কদিন ধরে আর কি। তো চলো এটা ফুটিয়ে নিই একবার। আর এই দেখো পোস্তটা বাটা হয়ে গেছে, কাজ টুকটাক হতেই থাকে। এখনই একবার জলগুলো নিয়ে আসতে হবে। ওইটা ভাপে হচ্ছে আর কি পটলটা। তোমরা ভিডিওটা নিশ্চয়ই দেখেছো। এটা আজকের ভিডিওটা বলে আমি একটু এটাও রেখেছি আর কি, তোমাদের ওই ভিডিওটা তো আমি পুরোটাই দিয়েছি। চলো ওইদিকে রান্নাবান্না তো আমার হয়ে গেছে, মোটামুটি রান্নাঘর একটু পরিষ্কারও হয়ে গেছে। আর খাবার জলটা নিয়ে আসি। আর এই গরমে যত তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে যায় ততটাই শান্তি। মানে রান্না করে রান্নাঘর পরিষ্কার করে নিলে তবে আমি এদিকে ফ্যানটা চালিয়ে এদিক ওদিক কাজ ছাড়তে পারি। আর গরমে তো ঘেমে তো সবসময় ঘেমে থাকছি। আর মানে আমি একটা রুমাল করেছি জানো তো, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও আমি জলটা আগে ঢেলে নিই। ফিল্টারে জলটা ঢেলে দিই, ফিল্টারটা শেষ হয়ে গেছে ওপরের জলটা। তো আমি একটা সুতির রুমাল করেছি, সেই রুমালটা একবার করে মুখ মুছি আর রুমালটা একদম ভিজিয়ে আবার রেখে দিই। তো বেশ ঠান্ডা মতন হয়ে থাকে রুমালটা। আবার যখন মুখ মুছি তখন রুমালটা একটু নিগড়ে নিয়ে মুখটা আবার মুছিয়ে দেখো। এটা হচ্ছে সুতির রুমাল, একদম ভিজে হয়ে আছে, পুরো ভিজে রুমাল। এটাতে মুখ মুছতে খুব আরাম হয়। আর ভিজে রুমালটা একটু রাখা থাকলে বেশ ঠান্ডাটাও খুব বেশি হয়ে যায়, বেশ ঠান্ডা হয়ে থাকে। আর এটাতে একটু ঘাম মুছতে খুব ভালো লাগে। মানে শাড়ি পরে থাকলে ঠিক আছে, শাড়ির আঁচলটা দিয়ে মুখ মুছতে ভালো লাগে, কিন্তু শাড়ি না পরলে তখন এই রুমালটা আমার খুব কাজে আসে। আর সব সময় তো সবটাই ঘেমে ভিজে হয়ে আছে, হাত মুখ গলা ঘাড় সব সময় ভিজে হয়ে আছে। চলো এদিকে জল ভরা হয়ে গেল, আমি একটু জল খাই। বাপরে, ও আর কত জল যে খাচ্ছি সারাদিনে তার তো কোনো ঠিক ঠিকানা নেই। জল খেয়ে অস্থির। মানে জল সব থেকে জলটা ভালো লাগছে, আর শাওয়ারের নিচে দাঁড়িয়ে চান করতে ভালো লাগছে। এই দুটো এখন খুব ভালো লাগছে। মানে এই দুটোই করতে এখন সব থেকে ভালো লাগছে। শাওয়ারের নিচে তুমি দাঁড়িয়ে থাকো, মনে হবে এর থেকে আরাম আর কিছু নেই। আর জল খাও, গ্লাসের পর গ্লাস জল খাও, একটু ফ্রিজের জল মিশিয়ে জল খাও, সেটাও খুব আরাম লাগে জল খেতে। তো চলো আমার এদিকে তো হয়ে গেছে, রান্নাবান্না সব হয়ে গেছে। আজকে বুম্পা বেরিয়েছে সকালবেলায় জল খাবার খেয়ে, ও এলে তারপরে খাওয়া দাওয়া হবে। আপাতত একটু রেস্ট নিই, একটু ঠান্ডা জল খেয়ে তোমাদেরকে আরেকটা জিনিস আমি দেখাই, দাঁড়াও জলটা খেয়ে নিয়ে আরেকটা, মানে আমি এই গরমের জন্যে আর একটা ব্যাপার করে রাখছি, সেটাও তোমাদের সবারই উপকার হবে দেখলে। দাঁড়াও আমি এটা রেখে আসি, জলটার একটু আর এটাতে থাকে আমার এই ছোট্ট বোতলটাতেই জল থাকে ফ্রিজে। কেননা ফ্রিজের জল বেশি মেশায় না জানো তো, খুব অল্প করে ফ্রিজের জল মেশায়। কেননা ঠান্ডা লেগে গেলে, গরমে যদি ঠান্ডা লেগে যায় তাহলে কিন্তু খুব মুশকিল। এই দেখো এই বোতলটার মধ্যে নুন আর চিনি মিশিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিই, বোতলটার মধ্যে ভরি। নুনটা বিট নুন আর চিনি ভরে আর রেখে দিই। এবারে যখনই নুন চিনি জল খাবার দরকার হয় তখন করি, গ্লাসে প্লেন জল নিয়ে একটু, আর ওপর থেকে এই জলটা নিই, মানে ঠান্ডাও হয়ে যায় প্লাস নুন চিনি জলও খাওয়া হয়ে যায় একসাথে আর কি। চলো এদিক ওদিক আমার এখনও টুকটাক কাজ রয়েছে। এদিকে গাছগুলো তো সব সরিয়ে এখানটা মোছা হয়েছে, এবারে গাছগুলো সব সাজিয়ে দিই, আমার এখানের জায়গাটাকে সব সাজিয়ে দিই। সরিয়ে মুছতে একটু দেরি হয়ে যায়, তো ওই জন্য আজকে ঝাড়ু দেওয়ার সময় গাছগুলো সব জানলায় দিয়ে দিয়েছিলাম। আর যা তাপ, মানে জানলাতে গাছগুলো থাকলে, খানিকক্ষণ থাকলেই গাছগুলো আর কি
নেতিয়ে যাচ্ছে। ওই জন্যে আমরা মানে ভেতরে থাকাই সব থেকে ভালো। গাছগুলো যদি একটু আর ভেতরে থাকলে দেখতেও ভালো লাগে, সামনেটায় গাছগুলো থাকলে দেখতে তো ভালোই লাগে না, ছোট ছোট গাছ বেশ টবে। তবে তোমাদেরকে আমি আরেকদিনও দেখিয়ে দেবো, আমার যে সেরামিকের টবগুলো আছে সেই টবগুলো না সারাদিনে একবার করে আমি ধুয়ে দিই, জানো তো, না হলে টবগুলো কিন্তু খুব গরম হয়ে থাকে। মানে মাটির টবে কি হয়, ওরা গরমটা ছাড়তে পারে, মানে মাটির জিনিসটা ছেড়ে বেরিয়ে যেতে, মানে তাপটা ছাড়তে পারে, কিন্তু সেরামিকগুলো তো ছাড়তে পারে না, ওরা তো মানে ভেতরে তাপটা মাটির মধ্যে থাকে আর কি। ওই জন্য এই প্রচণ্ড গরমে একবার করে যদি সেরামিকের টবগুলো ভিজে কাপড় দিয়ে মুছে দাও বা যদি করে দাও, ধুয়ে দাও মানে সাইড থেকে, সেটাও কিন্তু ভালো হয়। আর জল স্প্রে তো সারাদিনে আমি 2-3 বার জল স্প্রে করি গাছগুলোতে, খুব বেশি নয়, অল্প করে একটু পাতাগুলোতে অল্প অল্প করে একটু জল স্প্রে করে দিই। সেদিন আমি এমনি জল স্প্রে করছি আর নদা দেখে বলছে গাছগুলো তোমাকে খুব আশীর্বাদ করছে। তাই বলছে তুমি এই গরমে ঠান্ডা জল দিচ্ছ। সব কাজ ছেড়ে আবার একবার চান করে এলাম। খেতে দিলাম গরমে তুমি ওইটা দিয়ে একটু খেয়ে বলবে হ্যাঁ কেমন হয়েছে। দেখতে তো দারুণ হয়েছে। পটল ভাপে, হ্যাঁ দারুণ লাগছে। হ্যাঁ দারুণ হয়েছে। পটল ভাপে খেয়ে বলো কেমন হয়েছে। হাতটা সরাও, দেখতে পাচ্ছে না কেউ। দারুণ ভালো হয়েছে, একদম খুব ভালো হয়েছে। ঠিক আছে তুমি খাও, আমি আমার খাবারটা বেড়ে নিই। এই গরমে আর কিছু যেন ভালো লাগছে না। চলো রাত্রিরেরও ভাত করা আছে, এই আমার ডিম, চলো ভাতটা বেড়ে নিই। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এবারে বাসন কোসন কটা ধুয়ে নিই। আর আমি তো রান্নাবান্না করতে করতেই সমানেই ধুতে থাকি, আর এই কটনের কাপড়টার উপরেই আমি বাসনগুলো ধুয়ে রাখবো। আর এদিকে গ্যাস ট্যাস তো আগেই মোছা হয়ে গেছে, সব পরিষ্কার হয়ে গেছে। আর রান্নাবান্না করতে করতে বাসন যদি সমানে ধোয়া হয় তাহলে মানে শেষকালটাতে আর বেশি ধুতে লাগে না আর কি। কালকে অবশ্য লক্ষ্মী এসে যাবে, কিন্তু বাই চান্স যদি না আসে, ওই জন্যে বাবা খেয়ে উঠে ধুয়ে নিলে অনেক শান্তি। সেই সকালবেলায় যদি না আসে সে ধুতে তখন খুব মুশকিল লাগে। দেখো এদিকে সব ধোয়াধুয়ি হয়ে গেল আমার বাসন, কাপড়টার উপরেই সবটা রাখা হয়েছে। আর এই বোতলে একটু ফ্রিজে জল মেশালাম, মিশিয়ে এখন আরেকবার দেবো গাছগুলোতে, সবার একবার স্প্রে করে দেবো। এখন তো 3:30 বাজে, এদিকটায় ভাত আছে আমার রাত্রের জন্যে। আর চলো এর সঙ্গে আজকের ভিডিওটাও শেষ করি, মাছগুলোকেও আমার খেতে দেওয়া হলো। আর আজকের ভ্লগ যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করে বলবে। হ্যাঁ তো বন্ধুরা, নেক্সট ভ্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আর এখনও যদি আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করোনি, অথচ আমার চ্যানেলে দেখছো, আমার ভিডিও ভালো লাগে, তাকে বলবো প্লিজ তুমি সাবস্ক্রাইব করো তোমরা। হ্যাঁ তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকলে আমারও তো ভালো লাগবে, বলো যে হ্যাঁ আমার বন্ধু তাহলে বাড়ছে, আমার ভিডিও দেখছো তোমরা, ভালো লাগছে তোমাদের। তো ঠিক আছে, টাটা। আরেকটা কথা বন্ধুরা তোমাদেরকে বলার আছে, আমার ভিডিও শুরুতে একটা ভিডিও আছে যেটাতে প্রজাপতিটা উড়ে যাচ্ছে, সেটা কিন্তু আমার নিজের তোলা, ওটা কিন্তু কোনো গুগল থেকে বা কিছু থেকে আমি নিইনি। ওটা নিজে আমার নিজের রঙ্গন গাছ আছে আমার বাপের বাড়িতে, সেইখানে একটা প্রজাপতি ঘুরছিল, সেখান থেকে ভিডিওটা পুরো আমার নিজের তোলা, ওইটাও আমার নিজের তোলা। আর ভিডিও শেষে যে একটা সূর্য ডোবার ছবি থাকে সেটাও কিন্তু আমার নিজেরই তোলা, দুটো ছবি আমার নিজের তোলা। তো ঠিক আছে বন্ধুরা, নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আজকের মতন টাটা।